हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনকেডি ব্লগ বাংলা। আমি নিতাই চলে এসেছি আজকে আজ বাসুকিনাথ মন্দিরে, ঝাড়খণ্ডে। আমার সাথে আছে আজ সুশান্ত। বৃষ্টির পর মন্দিরের দৃশ্য একটা অন্যরকমই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বাবা বাসুকিনাথ মন্দিরটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। আমরা মন্দিরে প্রবেশ করেছি মোটামুটি বৈকাল নাগাদ। মন্দিরে প্রথমে আমরা ফুল জল নিয়ে নিয়েছি। মন্দিরের এখানে প্রচুর দোকান আছে, সে পুজোর সামগ্রী দোকান অনেক আছে। এখান থেকে নিয়ে একটা পুরোহিত দিয়ে জল সংকল্প করিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি। ভিড় আছে, কিন্তু এই ভিড়টা কিছুই না। বাবার মন্দিরে সামান্য 5-10 মিনিট লাইনে দাঁড়িয়ে আমরা মূল মন্দিরের ভেতরে ঢুকে গেছি। জয় বাবা বাসুকিনাথ। সোমবার দিন সকালে এলে সকালবেলায় ভিড়টা বেশি হয়, বৈকাল দিকে সেই তুলনায় ভিড়টা কমই থাকে। সবাই সময় পায় জল ঢালার জন্য এবং বাবাকে স্পর্শ করতেও খুব ভালোভাবে স্পর্শ করা যায় এই বৈকাল দিকে। আমাদের জল ঢালা সম্পন্ন হওয়ার পরবর্তীতেই মন্দিরে বৃষ্টি এবং শিলাবৃষ্টি আরম্ভ হয়ে যায়। কিছুক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে যেতে হয় সাইডে। শিলাবৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে। আমরা বেশ 15-20 মিনিট পর্যন্ত মন্দিরের সাইডে দাঁড়িয়েছিলাম। বাবা বাসুকিনাথ মন্দিরটি পুরো বাবা বৈদ্যনাথ মন্দির দেওঘরের আদলেই তৈরি এবং এখানেও শিব এবং দেবী পার্বতী মন্দির মুখোমুখি অবস্থিত। বৃষ্টি থামার পরই আমরা চলে আসি পার্বতী মন্দিরের দিকে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি পার্বতী মন্দিরের মূল দরজায়। চলুন আমাদেরকে নিয়ে যাই পার্বতী মন্দিরের ভেতরে। শুধু শ্রাবণ মাসই না, শ্রাবণ মাস ছাড়াও বছরের প্রত্যেকটা দিনই এই মন্দিরে সবসময় ভিড় লেগে থাকে। বাবার মাথায় জল ঢালায় এবং শিব পার্বতী মন্দিরে ভিড় সবসময় লক্ষ্য করা যায়।
বাবা বাসুকীনাথ মন্দিরের চারপাশে কিন্তু মেলা সব সময় সারা বছরই থেকে থাকে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।